হ্যালো মাই স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হিরো দেবরাজ একাডেমি কোচিং এর পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের লাইফ সায়েন্সের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ না করে। আর যদি ভিডিওটি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি ভিডিওটিতে লাইক কমেন্ট করে যাবে। আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি তোমাদের জন্য পরবর্তীতে যে সাজেশন ভিডিওগুলি আপলোড করব তোমরা খুব সহজে পেয়ে যাবে। তো চলো, আজকের যে মূল বিষয় অর্থাৎ আজকের যে সাজেশন ভিডিওটি তাদের জন্যই যারা বিশেষ করে এখনো পর্যন্ত হয়তো সব প্রশ্নের তোমরা পড়ে উঠতে পারোনি বা সমস্ত প্রশ্ন উত্তর তোমরা এখনো পড়ে শেষ করতে পারোনি, তাদের জন্য বলবো তোমরা মাত্র এই কয়েকটি প্রশ্ন 2 মার্ক 3 মার্কের এবং 5 মার্কের যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে আজকে এই ভিডিওটিতে শেয়ার করব সেগুলো অবশ্যই তুমি করে যাও। আশা করি তুমি পরীক্ষার হলে সমস্ত প্রশ্ন কমন পাবে এবং তুমি 40-এর 40 পেয়ে যাবে। তো চলো, আজকের যে মূল আলোচনার পর্ব আমরা সেই সাজেশন পর্বে ফিরে যাচ্ছি। কথা না বাড়িয়ে তোমরা চুপচাপ লিখে নাও। চলো, আজকে আমাদের মূল বিষয়ের আলোচনার পর্বে ফিরে যাই। দেখো, সেকেন্ড ইউনিট টেস্ট 2025 লাইফ সায়েন্স, তোমাদের যে সমস্ত অধ্যায়গুলো থেকে প্রশ্ন হবে সেগুলো একটু আমি আলোচনা করব। তো দেখো, প্রথমেই আছে তোমাদের জীবনে প্রবাহমানতা। এখান থেকে তোমাদের যে পার্টগুলি পড়তে হবে ভালোভাবে, প্রথমত জনন, দ্বিতীয় পার্ট হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, 3 নম্বর পার্ট যেটা পড়তে হবে ভালো করে বৃদ্ধি ও বিকাশ। তারপরে যে অধ্যায়টি তোমাদের পড়তে হবে দেখো, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। নেক্সট যে অধ্যায়টি পড়তে হবে সেটা হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন। এই 3টে অধ্যায় তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। তো দেখো, এই 3টে অধ্যায়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি সেগুলো আলোচনা করব, তোমরা ভালোভাবে দেখে নাও। প্রথমত আমরা দেখব জনন থেকে 2 মার্কের যে সমস্ত প্রশ্নগুলি আছে সেগুলো ভালোভাবে তোমরা লিখে নাও বা বইয়ে দাগ নিয়ে নাও। দেখো, প্রথম প্রশ্ন 2 মার্কের, জনন কি? জীবজগতে কত রকম জনন পদ্ধতি লক্ষ্য করা যায়? নেক্সট, স্টক ওসিয়ন কি? নেক্সট, গ্রাফটিং বা জোড় কলম কি? নেক্সট, মাইক্রো প্রোপাগেশন কি? এর গুরুত্ব লেখো। নেক্সট, যৌনক্রম কি? নেক্সট, মাইক্রো প্রোপাগেশনের সুবিধা উল্লেখ করো। নেক্সট, স্বপরাগযোগ ও ইতরপরাগযোগের সুবিধা উল্লেখ করো। নেক্সট, ডট দিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পারছো অবশ্যই। স্বপরাগযোগ ও ইতরপরাগযোগের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট, যৌন জনন ও অযৌন জননের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট দেখো, তোমাদের 3 মার্কের আমি মাত্র এখান থেকে 3টি প্রশ্ন সিলেক্ট করেছি, তোমরা অবশ্যই এই 3টি প্রশ্ন ভালোভাবে করে যাও। আশা করি তোমরা পরীক্ষা হলে কমন পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, অযৌন জনন পদ্ধতি আলোচনা করো। ইস্ট, অ্যামিবা, স্পাইরোগাইরা। নেক্সট দেখো, জননের গুরুত্ব লেখো। নেক্সট, ফার্নের যৌনক্রম পদ্ধতি আলোচনা করো। নেক্সট দেখো, 5 মার্কের আমি তোমাদের জন্য মাত্র 2টি প্রশ্ন সিলেক্ট করেছি, এই 2টি প্রশ্ন অবশ্যই করে যাও, তাহলে তুমি আশা করি কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো, সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া চিত্র সহ বর্ণনা দাও। নেক্সট, 2 দাগে যে প্রশ্নটি আছে দেখো, স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ উন্নত, এর সপক্ষে 2টি কারণ উল্লেখ করো। নেক্সট দেখো, জননের পর আসছি আমরা বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এখান থেকে 2 মার্কের যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি সেগুলো একটু ভালোভাবে তোমরা বইয়েতে দাগ নিয়ে নাও অথবা খাতা পেন নিয়ে বসে যাও, ভিডিওটি স্টপ করে লিখে নাও। প্রথম প্রশ্ন, বংশগতি কি? বংশগতি বিদ্যার জনক কাকে বলে? নেক্সট, মিউটেশন কি? নেক্সট, হোমোজাইগাস ও হেটারোজাইগাস কি? নেক্সট, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি? নেক্সট, জিনোটাইপ ও ফিনোটাইপ কি? নেক্সট, অ্যালিল কি? নেক্সট, অসম্পূর্ণ প্রকটতা কি? উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন, হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ কেন বেছেছেন? নেক্সট, মেন্ডেল কেন সাফল্য লাভ করেছিল? নেক্সট, মেন্ডেলের দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। দেখো, এখান থেকে আমি তোমাদের জন্য 3 মার্কের
মাত্র দুটি প্রশ্ন সিলেক্ট করেছি, তো এই দুটি প্রশ্ন ভালোভাবে তোমরা করে যাবে, অবশ্যই তোমরা পরীক্ষা হলে কমন পেয়ে যাবে আশা করি। প্রথম প্রশ্ন দেখো, লিঙ্গ নির্ধারণে পিতামাতার ভূমিকাই প্রধান, ব্যাখ্যা করো। নেক্সট, একজন স্বাভাবিক পুরুষ ও বর্ণান্ধতা বাহক মহিলার সন্তানরা কিরূপ হবে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। নেক্সট 5 মার্কে দেখো, আমি তোমাদের জন্য দুটি প্রশ্ন সিলেক্ট করেছি মাত্র, এই দুটি প্রশ্ন ভালোভাবে করে যাও, অবশ্যই তুমি কমন পেয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন, এক সংকর জননের চেকার বোর্ড পদ্ধতি বর্ণনা করো। এখানে জনন শব্দটি দেখো দুইবার লেখা হয়ে গেছে। এক সংকর জননের চেকার বোর্ড পদ্ধতি বর্ণনা করো এবং তা থেকে প্রাপ্ত সূত্রটি বিবৃত করো। নেক্সট, দ্বিসংকর জননের চেকার বোর্ড পদ্ধতি বর্ণনা করো। নেক্সট যে অধ্যায়টি তোমাদের পড়তে হবে, দেখো অভিব্যক্তি ও অভিযোজন, এখান থেকে 2 মার্কের প্রশ্ন দেখে নাও। অভিব্যক্তি ও অভিযোজন কি, কোয়াসারভেট কি, নিষ্ক্রিয় অঙ্গ কি, উদাহরণ দাও। গরম তরল স্যুপ কি। নেক্সট, উটের জল সংরক্ষণ কমানোর দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট, উটের আরবিসি এর অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। নেক্সট, রুই মাছে পটকার কাজ বা গুরুত্ব লেখো। নেক্সট, প্রাকৃতিক নির্বাচনবাদ কাকে বলে। নেক্সট, ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে। নেক্সট, মাইক্রোস্ফিয়ার মডেল কাকে বলে। দেখো তারপর 3 মার্কের তোমাদের যে প্রশ্নগুলো করতে হবে, পায়রার বায়ুথলির গুরুত্ব লেখো। নেক্সট, সমস্ত অঙ্গ ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখো। নেক্সট, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কিভাবে ঘটে। নেক্সট, মৌমাছিদের বার্তা আদান প্রদান কৌশল সংক্ষেপে লেখো। নেক্সট 5 মার্কের দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে, প্রথম প্রশ্ন দেখো, অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাগুলি একটি পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও। নেক্সট, হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কিভাবে অভিব্যক্তি মতবাদের সপক্ষে প্রমাণ হিসাবে কাজ করে। নেক্সট, ল্যামার্কের মতবাদের সপক্ষে এবং বিপক্ষে একটি করে উদাহরণ দাও। ল্যামার্কবাদের সঙ্গে ডারউইনবাদের পার্থক্য লেখো। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে করে যাও, অবশ্যই তুমি পরীক্ষা হলে কমন পেয়ে যাবে। নেক্সট দেখো পরের প্রশ্ন, ডারউইন মতবাদের সূত্র ব্যাখ্যা করো। দেখো এখানের মধ্যে যে কোনো একটা বিষয় তোমাদেরকে উল্লেখ করে দিতে পারে, প্রাকৃতিক নির্বাচনবাদ, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, অথবা যোগ্যতমের উদ্বর্তন, যে কোনো একটি বিষয় তোমাদের উল্লেখ করে দিতে পারে। নেক্সট আরো কয়েকটি 3 মার্কের প্রশ্ন দেখে নাও, তোমাদের জন্য আমি সিলেক্ট করেছি। বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। নেক্সট, থ্যালাসেমিয়া রোগীদের বারবার রক্ত দিতে হয় কেন। নেক্সট, জেনেটিক কাউন্সেলিং সমাজে কতটা গুরুত্বপূর্ণ তা লেখো। নেক্সট, সুন্দরী গাছের লবণ সহনের 3টি অভিযোজন উল্লেখ করো। নেক্সট, অভিযোজন যদি কারণ হয়, অভিব্যক্তি তার ফল, তা ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে করে যাও, আশা করি পরীক্ষা হলে তোমাদের খুবই উপকারে লাগবে এবং সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমরা করে আসতে পারবে। আর যদি কোনো রকম প্রশ্নের অ্যান্সার নিয়ে সমস্যা হয় আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের অ্যান্সার পাঠিয়ে দেবো। তো আমাকে সরাসরি তোমরা ফোন করতে পারো, আমার ফোন নম্বর হচ্ছে 7872606225, এই নম্বরে কল করবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7098619178। আরেকবার বলছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7098619178, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, অবশ্যই তোমাদের আমি অ্যান্সার পিডিএফ পাঠিয়ে দেবো। নেক্সট যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য অতিরিক্ত হিসাবে সিলেক্ট করেছি কয়েকটা 5 মার্কের, সেগুলো একটু বলে দিচ্ছি, অবশ্যই তোমরা লিখে নাও বা বইয়ে দাগ দিয়ে নাও। দেখো প্রথম প্রশ্ন, প্রাকৃতিক উপায়ে অঙ্গজ জনন পদ্ধতি উদাহরণ সহ আলোচনা করো। যৌন জনন ও অযৌন জনন পদ্ধতির প্রধান দুটি পার্থক্য লেখো। অথবা এই প্রশ্নটা অথবা এটা করবে, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। দেখে নাও, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, মটর গাছের উপর দ্বিসংকর জনন পদ্ধতি চেকার বোর্ডের মাধ্যমে বর্ণনা করে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত নির্ণয় করো। অথবা পিতামাতা উভয়ই স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে, ইহা কিভাবে সম্ভব তা চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। নেক্সট প্রশ্ন দেখো, জীব অভিব্যক্তিতে সমস্যা, আজ্ঞা এবং সমবৃত্তীয় অঙ্গের ভূমিকা আলোচনা করো। অথবা প্রত্যেক প্রজাতির জীবের বেঁচে থাকার জন্য অভিযোজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ব্যাখ্যা করো। অভিযোজনে আচরণের ভূমিকা লেখো। এই ছিল তোমাদের লাইফ সায়েন্সের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশন।